हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के किन्तु आमी तोमादेर शेयर करते जाচ্ছি आमादेर एमएस इंटेरियरेर आरेकटा काज। तोमरा देखेई बुझते पारछो जे आमी एखाने संगमे आछि एबं संगमे टावर 5 एर एकटा 3 BHK कमप्लीट वार्क तोमादेर आजके शेयर करब, कारण आजके आमादेर हैंडओभार आछे और कालके होच्छे गृहप्रवेश। तो तार आगे अवश्यई तोमादेर आजके होच्छे शेष मुहूर्त जे तोमादेर आजके आमी पुरो फ्लैटटा शेयर करते पारी। तो चले एसेछि टावर 5 एर एकटा 3 BHK फ्लैटे। और प्रथमेई बोली এই ফ্ল্যাটের যে ইন্টেরিয়ার ওয়ার্কটা হয়েছে সেটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা ওয়ার্ক হয়েছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওনারের সেকেন্ড হোম, তো সেই হিসাবে ওনার যতটুকু প্রয়োজন উনি ততটুকু কাজই করিয়েছেন। আর এখানে যে তোমরা মানে ওয়ার্ড্রপ কাইন্ড অফ দেখছো, এটা কিন্তু মানে কিছুটা পোর্শন ওয়ার্ড্রপের মতো এবং কিছুটা পোর্শন শোকেস, মানে শোকেস কাম ওয়ার্ড্রপ কাইন্ড অফ হয়েছে। কারণ এখানে একটা স্পেস আছে এমন, যেটা আমি তোমাদের খুলে দেখাতে পারছি না। সেই স্পেসটা যদি শুধুমাত্র ওয়ার্ড্রপ করা হতো তাহলে কিন্তু স্পেসটা নষ্ট হতো। এখানে ওপরে শোকেস করা হয়েছে যাতে ওই ওপরের স্পেসটাকে মানে খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায়। ঠিক আছে, তো অনেকটা কমে কিন্তু এই কাজটা পুরো হয়েছে। তার কারণ তোমাদের অবশ্যই বলি, এখানে কিন্তু কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়নি। পুরো কাজটাই কিন্তু যতটুকু হয়েছে সৈনিক 710-এ হয়েছে, মানে সেঞ্চুরি সৈনিক 710, যেটা 10 বছরের ওয়ারেন্টি। আর এখানে যে কালারটা হয়েছে দেখতে পাচ্ছ, সেই কালারটাও কিন্তু এশিয়ান পেন্টস রয়্যাল গ্লিচে হয়েছে। তাহলে কাজটা কিন্তু এতটা কম হলো কিভাবে সেটা তোমাদের অবশ্যই জানাবো। এখানে দেখো কিচেনের যে কাজটা দেখতে পাচ্ছ মডিউলার কিচেন, সেটা কিন্তু পুরো সিলিং পর্যন্ত হয়নি, যতটুকু প্রয়োজন ততটুকুই হয়েছে। আর এখানে ফল সিলিংটাও কিন্তু দু টাইপের হয়েছে, একটা হচ্ছে প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে আর একটা হচ্ছে স্পটলাইট ইউজ করা হয়েছে। তো ডাইনিং এরিয়াটাতে হয়েছে স্পটলাইটের কাজ, আর প্রোফাইল লাইট ইউজ করা হয়েছে শুধুমাত্র কিচেনে, দেখতে পাচ্ছ। আর এখানে শুধু ফল সিলিং বলতে যেটা বোঝায় সেটা কিন্তু শুধুমাত্র কিচেনে আর ডাইনিং এরিয়াতেই হয়েছে। বাদবাকি 3টে রুমে কিন্তু সেরকমভাবে কোনো ফল সিলিং হয়নি। তোমাদের অবশ্যই দেখাচ্ছি দুটো, মানে ঢুকতেই যে রুমটা দেখলে সেটাতে এবং মেন বেডরুমে কোনো রকম ফল সিলিং হয়নি। তো এবার তোমাদের একটু শেয়ার করে দিই। দেখো এখানে কালার কম্বিনেশনটা ওপরে কিন্তু ব্ল্যাক এবং নিচে অফ হোয়াইট কালার দেওয়া হয়েছে। ব্ল্যাক আর অফ হোয়াইটের কম্বিনেশনে কিন্তু পুরো কিচেনটা কমপ্লিট করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে খুব সুন্দর লাগছে দেখতে, জানি না তোমরা ক্যামেরায় কতটা ভালো বুঝতে পারছো। ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের কম্বিনেশনে ভীষণ সুন্দর লাগছে। আর এখানে কোনো রকম পিভিসি ইউজ করা হয়নি, যেখানেও কিন্তু দামটা অনেকটা রিজনেবল হয়েছে, কারণ পিভিসির দামটা অনেকটা বেশি। তোমাদের আগের ভিডিওতেই বলেছি এখানে সম্পূর্ণ ল্যামিনেশন ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো এরপরে তোমাদেরকে দেখাই ফল সিলিংয়ের কাজটা। দেখো ফল সিলিংয়ের যে কাজটা হয়েছে সেটা কিন্তু খুব সিম্পল ওয়ার্ক হয়েছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর সিম্পল ওয়ার্কের জন্য কিন্তু এখানে কোনো দামের তফাৎ নেই, তোমরা যেমনই কাজ করাও না কেন দামটা মোটামুটি সেমই পড়বে। ঠিক আছে, যদি তোমরা হেভি ওয়ার্কেও ফল সিলিং করাও বা সিম্পল ওয়ার্কেও করাও দামটা কিন্তু একই রকম থাকে। তো এখানে দেখো টিভি ক্যাবিনেট বলতে নিচে একটা মানে বক্স কাইন্ড অফ করা হয়েছে, যেখানে মানে কিছু জিনিসপত্র রাখা যাবে। খুব সিম্পলের ওপর, যেটা বললাম তোমাদের বারবারই, এটা হচ্ছে ওনারের সেকেন্ড হোম, উনি মাঝে মাঝে আসবেন। তো ওই যতটুকু প্রয়োজন সাধ্যের মধ্যে স্বপ্নপূরণ যেটা বলে সেরকম আর কি, যতটুকু প্রয়োজন উনি ততটুকুই কাজ করিয়েছেন। তো আমরা অনেক সময় চিন্তা করি না যে আমাদের সেকেন্ড হোম যেটা সব সময় আমরা ইউজ করব না, সব সময় থাকবো না, তো যতটা কমে করানো যায় তো ততটা কমেই কিন্তু এখানে সব কিছু করানো হয়েছে। এবার তোমাদের আমি সেকেন্ড যে রুমটায় দেখো, সেখানে কিন্তু তোমরা জানোই হাই রাইজ বিল্ডিংয়ে যাতে কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটলে মানে সেটা সামলানো যায়, তার জন্য ওয়াটার পাইপলাইন থাকে। তো এই রুমটাতেও কিন্তু অনেকটা অংশ জুড়ে ওয়াটার পাইপলাইন আছে। তো সেটাকে ঢাকার জন্যই কিন্তু শুধুমাত্র সাইড থেকে এখানে প্লেট বসানো হয়েছে, কোনো রকম ফল সিলিং কিন্তু টোটাল মানে ঘরটাতে হয়নি। সাইড থেকে শুধুমাত্র ঢাকার জন্য মানে কভার করার জন্য প্লেট বসানো হয়েছে এবং মিডিলে একটা সিম্পল ওয়ার্ক করা হয়েছে। বাদবাকিটা যেমন সিলিং তেমনই আছে, ফলে এর ওয়ার্কটা কিন্তু অন্যান্য ডিজাইনের ফল সিলিং থেকে অনেক কম। ঠিক আছে, আর এখানে দেখো একটা ওয়ার্ড্রপ করা হয়েছে, যেখানে একটা পাল্লাতে একটা মিরার লাগানো হয়েছে, যেটা ড্রেসিং টেবিলের কাজও করবে। আর এখানে পুরো চয়েসটা কিন্তু আগেই বলছি ওনারের চয়েসেই হয়েছে, যেমন ধরো ল্যামিনেশনের কালার বা এমনি ঘরের কালার কি হবে না হবে, লাইট বলো সব কিছু কিন্তু ওনারের চয়েস অনুযায়ী করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ 3টে ওয়াল কিন্তু এখানে খুবই হালকা কালার এবং একটা ওয়াল একটু ডিপ কালার হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে সব থেকে আকর্ষিত যেটা লাগছে সেটা হচ্ছে ডাইনিং এরিয়াটা।
দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর ডাইনিং এরিয়ার কালারটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর একটা কালার, ক্রিম কালার বা অফ হোয়াইট কালারের মতোই হয়েছে, যার জন্য এতটা ফুটেছে আরও। তো এরপর আমি যাচ্ছি মেন বেডরুমে। তার আগে বলি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ দুটো ওয়ার্ড্রপ আর কিচেন ছাড়া আর মানে প্লাইয়ের কাজ বিশেষ কিছু হয়নি। এখানে আদার্স যে তোমরা খাট ফাটগুলো দেখছো সেগুলো কিন্তু সেগুন কাঠের এবং ওনারা কোনো দোকান থেকে পারচেস করেছেন, ঠিক আছে। তো এরপরে দেখো এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল দুটোই করা হয়েছে একসাথে। তো দেখো কত সুন্দর লাগছে। আমি তোমাদেরকে পরে ব্যাপারটা দেখাচ্ছি খুলে যে ভেতরে কতটা স্পেস আছে, কারণ ওয়ার্ড্রপগুলো জানো তোমরা অনেকটা করে স্পেস থাকে। তো সেখানেই কিন্তু ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল করার ফলে অনেকটা জায়গা কিন্তু ড্রেসিং টেবিলের ক্ষেত্রে পাওয়া গেছে, মানে ভেতরে জিনিসপত্র সাজিয়ে রাখার জন্য। আর এখানেও দেখো 3টে ওয়াল কিন্তু ভীষণ হালকা কালার করা হয়েছে এবং একটা ওয়াল ডিপ হয়েছে। আর দুটো বেডরুমে কোনো রকম ফল সিলিং হয়নি। থার্ড বেডরুম আর মেন বেডরুম যেটা, সেকেন্ড বেডরুমে বললাম শুধুমাত্র পাইপ লাইন ঢাকার জন্য যতটুকু করার দরকার ততটুকুই করা হয়েছে। তো এবার চলো আমি ড্রেসিং টেবিলের ভেতরটা একটু খুলে দেখাই। তো দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দর একটা মানে অনেক স্পেস আছে, যেটা অনেক কিছু তোমরা রাখতে পারবে, ব্যবহার করতে পারবে। তো এবার আমি আসি যে এই ফ্ল্যাটের টোটাল কস্টটা কতটা। প্রথমেই বলি, কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো। পুরো কাজটা যতটুকু হয়েছে ততটা পুরো সৈনিক 710-এ হয়েছে, মানে সেঞ্চুরি সৈনিক 700, যেটা 10 বছরের ওয়ারেন্টি। তাছাড়া যেটা হয়েছে কালার তোমাদের বললাম এশিয়ান পেন্টস রয়্যাল গ্লিচ, যার গ্লেজটা তোমরা বুঝতেই পারছো, মানে দেয়াল মানে ওয়াল দেখলেই তোমরা বুঝতে পারছো কতটা গ্লেজ দিচ্ছে। তো এটা এশিয়ান পেন্টস রয়্যাল গ্লিচেই সম্ভব এতটা সুন্দর মানে গ্লেজ দেওয়া। তো যাই হোক, এরপরে আমি চলে আসি যে পুরো ফ্ল্যাটের কাজটা ঠিক কতটায় হয়েছে। পুরো ফ্ল্যাটের কাজটা করতে যতটা কস্ট পড়েছে সেটা হচ্ছে 3.5 lakhs। 3.5 lakhsে পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে কতটা কম খরচে তোমরা তোমাদের সেকেন্ড হোমকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবে আমাদের এমএস ইন্টেরিয়ারের সহযোগিতায়। তো চলো আজকে সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।